আছেন আপনি এখন? স্যার সাথে কথা বলে দিতে পারেন? কেমন? ভালো? হ্যাঁ, আগের চেয়ে ভালো? দেখি পাটা নাড়ান তো, পায়ের আঙ্গুলগুলো এরকম করতে পারেন? হ্যাঁ একটু করে যাচ্ছে। পায়ের আঙ্গুলগুলো এরকম করতে পারেন? ওরকম করতে পারে না স্যার একটু। আচ্ছা, কি হয় আপনার? আমার বোন হয়। আপনার বোন? বলেন আপনি তো মাশাআল্লাহ। আহ, কি হয়েছিল ওনার এবং আমাদের এখানে যখন আসছিলেন, কয়দিন হলো আমাদের এখানে আসছেন? আমরা গত 27 তারিখ এখানে অ্যাডমিট হই। এর আগে আমরা 2টা হাসপাতালে নিয়ে গেছিলাম। 27 তারিখ, হ্যাঁ। হ্যাঁ। আমাদেরকে মানে ব্যাক করে দিয়েছে, পেশেন্ট অ্যাডমিট নিচ্ছিল না, মুমূর্ষু অবস্থা ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ চান্ত আপনাদের আন্তরিকতা আমরা যথেষ্ট প্লিজড আপনাদের হাসপাতালে এসে আল্লাহর কাছে শুকরিয়া। বাঁচা মারি তো আল্লাহ, কিন্তু আপনারা ডক্টর নার্স আমরা আপনাদের সেবায় অনেক প্লিজড, আমরা কৃতজ্ঞ হাসপাতালে। আপনার বাড়ি কোথায়? বাসা কোথায়? আমার বাসা গাজীপুর কাপাসিয়াতে, আর আমার বোনের বাসা বড়বাড়িতে। তো ওই হসপিটাল কেন নেয় নাই ওনাকে ভর্তি? মুমূর্ষু অবস্থা ছিল একদম। এই জন্য তারা নিতে চায় নাই। নিতে চায় না। আচ্ছা, তো এখন তো আপনার বোন অনেকটা সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে যখন এসেছিলেন তখন উনি কি অবস্থা ছিল ওনার তখন? একেবারে মুমূর্ষু অবস্থা ছিল। একেবারে মুমূর্ষু অজ্ঞান ছিল। অজ্ঞান অবস্থা ছিল, মুমূর্ষু। আমরা তো ছেড়িয়ে দিয়েছিলাম। তো আমাদের ডাক্তার নার্সরা কেমন সেবা দিয়েছে অনেক, আপনাকে এটা মনে কি হয়? বলবো, আর এটা আমি আমার কোনো ভাষা নাই আপনাদের। আপনি কিন্তু খুশি? অবশ্যই যে খুশি। আল্লাহর রহমত, উনি সুস্থ হয়ে গিয়েছেন। আমাদের মনে হয় তো আল্লাহ এই যাত্রা ওনাকে যথেষ্ট সাহায্য করেছেন, দোয়া করেছেন। এখন আমরাও অ্যাকচুয়ালি একটু সন্দিহান ছিলাম। তো যাই হোক, আমার ডাক্তার নার্সদের পরিশ্রম এবং উপরওয়ালার দোয়ায় উনি এখন ওই ভয়টা কেটে গেছে। বাট এখন যেটা আছে সেটা হলো ওনার স্মরণ শক্তি সত্যি ভালো আছে, কথা বলতে পারে, চিনতে পারে, কিন্তু পা দুটো একটু শক্তি কম আছে। এটা ফিজিওথেরাপি দিবেন, আমরা আশা করি যে এটা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন ওনার তো মানুষ চিনতে পারে। আপনার দেখি আপনি সামনে আসেন তো, সামনে আসেন। কে কে চিনেন আপনি? কি হয় আপনার? এরকম চিনে ওনার ছেলের বাবু। কি হয়, নাম কি বলতে পারেন? শফিক। নাম কি নাম? শফিক। কে কি হয় আপনার? গুড, ভাই। ভেরি গুড, চিনতে পেরেছে। তো আজকে আমরা ওনাকে ওয়ার্ডে দিয়ে দিব। জি। আমরা অযথা আমরা আইসিইউতে রাখবো না, যে এখন উনি ভেন্টিলেটারের সাপোর্ট নাই, ভেন্টিলেটারে প্লেস করেছি, 4-5 দিন পরে ভেন্টিলেটারে ছিলেন 4 দিন। আমরা কালকে থেকে ভেন্টিলেটর অফ করে দিয়েছি, উনি নিজেই শ্বাস নিতে পারছে। এখন আমরা ওনাকে ওয়ার্ডে দিয়ে দিব, কারণ ভেন্টিলেটারে এখন থাকলে অযথা এখানে থাকলে আপনাদের খরচ বাড়বে। তো এটা একটা নতুন হসপিটাল, 1 বছরের মতো চালু হয়ে এই আইসিইউতে উনি প্রথম পেশেন্ট আইসিইউতে যে ভেন্টিলেটর, অন্য পেশেন্ট ছিল বা ভেন্টিলেটর লেগেছে, বাট উপরওয়ালার অশেষ আশীর্বাদ যে ভেন্টিলেটর থেকে আমরা তুলে আনার পরে উনি নিজেই শ্বাস নিতে পেরেছেন এবং আর অক্সিজেন বা ভেন্টিলেটরের সাপোর্ট দরকার নাই। তো অযথা আমরা এখানে রেখে আপনার খরচ বাড়াতে চাই না। আমরা মানবিক সেবাটা আমাদের কাছে আগে। এটা একটা মানে গুড। আচ্ছা, তো যাই হোক, আমরা ব্যবসায়িক দিকটা এই হসপিটালের যারা মালিক তাদের কাছে কম, এটা মানবিক দিকটাই তাদের কাছে বড় ব্যাপার, সেবার দিকটাই বড় ব্যাপার। সেটা পেয়ে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে আমাদের সেবা দেওয়াটা সার্থক হয়েছে। এবং আমাদের ডাক্তার নার্সদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে তাহলে 2 কথা বলতে পারেন। তোমরা কিছু বলবা? আমার হচ্ছে আসলে যখন উনি প্রথম আসেন আর কি, এসে ভর্তি হলেন, তখন উনি এবং ওনার বড় ভাই তো দুইজনে আমার কাছে গিয়েছিলেন, গিয়ে বললেন যে স্যার যে আসলে ফিনান্সিয়াল যে ব্যাপারটা ওটা ওনারা ওইদিকেই বেশি হাইলাইট করলেন। তো আমি বললাম যে দেখেন এখানে পেশেন্ট ভর্তি হয়েছে, তো আল্লাহ পাকের রহমতে আমরা এমন কোনো কিছু করব না যেটা আপনাদের জন্য বার্ডেন হয়ে যায়, বা এবং আমরা আনইথিক্যালি এমন কিছু করব না যে পেশেন্ট খারাপ এরপরও তাকে রেখে দেবো, আপনাদেরকে এর ব্যাপারে কিছু জানাবো না, এটা কখনো হবে না। এবং পেশেন্টের আপডেট কি হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম জানাবো, এবং এরপর আপনারা ডিসিশন নেবেন যে পেশেন্ট এখানে রাখবেন নাকি বাসায় নিয়ে যাবেন। এতটুকু আমি তাদেরকে ইনশিওর করছি। আর একটা ইনশিওর করছি যে এখানে যেহেতু পেশেন্ট ভর্তি আছে, তো আল্লাহ পাকের রহমতে যে আমরা আমাদের সেবা এবং ট্রিটমেন্টের ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব। তো
তো এবং আমরা আমাদের ওই কমিটমেন্ট আমরা রাখতে পারছি আলহামদুলিল্লাহ, এটা এতটুকু স্যার আমরা বলতে পারি। এবং Okay. আমি এখানে স্যার স্পেশালি আমার যে মেডিকেল অফিসার আছে প্লাস আয়া ওয়ার্ড বয়, তারপর হচ্ছে আমাদের যে নার্সিং ইনচার্জ যারা আছে এদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তাদের কম্বাইন এফোর্ট না হলে এই পেশেন্টটাকে আমি স্যার উইলিং করতে পারতাম না। ঠিক আছে, আমরা তো আমাদের তো ডাক্তার স্পেশালি ডাক্তার আছেই, উনি আমাদের আইসিইউ কনসালটেন্ট, এছাড়া আমাদের মেডিসিনের কনসালটেন্ট প্রতিদিন এসেছে, আমরা বাইরে থেকে একজন স্পেশালিস্ট এনেও একদিন ওনাকে দেখাইছি, আর ওরা তো 24 ঘন্টায় আছে এবং সার্ভিস দিয়েছে। তো আশা করি আমরা ভবিষ্যতে ওই ধরনের সার্ভিস দিব রোগীদেরকে, যাতে করে কিছুটা মানবিক সেবা, সেবার সাথে সাথে মানবিক দিকটাও আমরা দেখে চিকিৎসা সেবাটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি এটাই বলবো যে আমি এই হাসপাতালের মঙ্গল কামনা করছি, এবং আপনারা যেন এইভাবে বিচ্ছিন্নভাবে মানুষকে সেবা দিয়ে যেতে পারেন এই কামনা রইল। আমি আমার তো স্বচক্ষে দেখা আপনাদের ডক্টর নার্স কতটা আন্তরিক, আনবিলিভেবল একদম, এটা আমার বলতে হবে না, এটা আমার নিজের থেকে একদম মন থেকে সবার জন্য দোয়া এবং শুভকামনা এই হাসপাতালের মঙ্গল কামনা। ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ওনাকে